যাও যাও যাও, সোজা যাও। বামে বামে বামে, সোজা যাও। প্ল্যানেট পার্কে যে ঘোড়ার গাড়ি এখানে যদি থাকে তাহলে থাকলো, না থাকলে তো অন্য জায়গায় দেখা যাবে। যাও। ফাঁকা আছে, যাবেন কিনা বল, জিজ্ঞেস করো। কোথায় যাবেন? যাবেন জিজ্ঞেস করো তো। দাঁড়ান, এই চালানো অবস্থায় জিজ্ঞেস করো। ওরা যাইতে আসছে, যাবেন? না না, প্ল্যানেট পার্কে এই যে থামছে, দাঁড়া দাঁড়া, জিজ্ঞেস করে না, এখানে দাঁড়ায় জিজ্ঞেস করে না। ও একটু এই ওই শিশু পার্কের সামনে যে ঘুরে আও না, এইভাবে আসো না তোমরা? হ্যাঁ, ওরাও তো কিন্তু ঘুরে আসবে। কোন জায়গাতে এই ঘুরে কোন পর্যন্ত আসবে? সামনে যে ঘুরে আবার এখানে আসবে। ও আচ্ছা, তো এইখান দিয়ে যাবেন? তুমি এখান দিয়ে যান। ওখান তো বাকি যারা নিয়ে যাত্রী নেবে না, তুমি ওর পাশে বসো। আচ্ছা, তো এখান দিয়ে বসি। বসো। আচ্ছা, এখান দিয়ে বসো। তুমি উঠবা না কি? না, আমি এখানে এই চার দোকানে আছি। তুমি উঠবা? না না, এখানে নামাই দেবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি চার দোকানে আছি। সামনে বসো, জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ, সামনে এই জায়গায় বসো। খুলে দাও। এটা ধরেন। আস্তে আস্তে যান, আটকে দেন। স্টার্ট শুরু করেন। ওই একটু তুমি ওইখানে আছো, তুমি এখানে থাকো বাবা, ওইখানে থাকুন, তারপরে আমরা ঘুরে আসতেছি ঘোড়ার গাড়িতে। কোন জায়গা দিয়ে যাবেন? আনিয়া আমির, পাকিস্তানি অ্যাক্ট্রেস, মানে পাকিস্তানি নায়িকা। সব যাত্রী ওঠার পরে তারপর ছাড়বেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। প্রতিদিনই আসেন আপনি? না। হ্যাঁ না, কখন আসেন এই ঘোড়ার গাড়ি করে আপনি এই জায়গায়? মানে অনেক সময় তো বিয়ার প্রোগ্রামে থাকে, বিভিন্ন বিয়াতে দূরে দূরে যায়, আর মাঝে মাঝে এই জায়গায় আসে। প্রত্যেক শুক্রবারে আসেন? আর শুক্রবার তাই না, আজকে আসছি, আবার সামনে শুক্রবার ট্রিপ আছে, অন্য জায়গায় যাওয়া লাগবে। বরিশালে থাকে না? হ্যাঁ।
আপনি আরেকজন থাকে লাগে না আপনার সাথে? না ও আচ্ছা আচ্ছা। মানে এক কাজ করুন, আপনি 350 টাকা রিজার্ভ তো আপনার লাগে কি করবে, আপনি 200 টাকা দিন, আপনার নিয়ে ঘুরে আসি। হ্যাঁ আপনার নিয়ে ঘুরে আসি, আপনি 150 টাকা ওই সোজা যাই করে ওই সুবিধা যায় যা ওদিকে চান মারি ওই সোজা গিয়ে ওই জায়গা। হ্যাঁ ওদিক দিয়ে বাইরে যাবে। হ্যাঁ এই সোজা। এই দাদা অটো মামা একটু ব্যাগে নাও, সামনে দাও, বাইরে। তাহলে একটা কাজ করুন, হ্যাঁ এই যে এই সোজা গিয়ে ওইখান দিয়ে হ্যাঁ, আসা যায় তাই। সেখানে। বুঝছেন ক্লিয়ার? বুঝছেন? ওকে। আরে একটু ভাই টান দাও। হ্যাঁ যাও 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 ঘোরা যাও, তাড়াতাড়ি যাও। যা। হ্যাঁ। যা। যা। এটা কি ফুটবল স্পোর্টস হ্যাঁ টুর্নামেন্ট খেলা? না মানে বিভিন্ন জেলায় এটা হচ্ছে রাহা দানোয়ার হাসপাতাল। হোটেল গ্র্যান্ড পার্ক। বাম বাম দেখি।
ছোট বাচ্চাদের সামনে বসে অ্যালাউ দেয় এখানে? হ্যাঁ। উঠে যাবে না? না। ও অসাধারণ হয়েছে, খুবই ভালোই লাগলো। ঘোড়া গাড়িতে ওঠার পরে একটা চক্কর দাও, বেশ হ্যাঁ ভাই এই সাইড রাখেন, এই একটা রাখেন। হ্যাঁ বা দেখো সাবধানে নেমো, সাবধানে সাবধানে। এই হ্যাঁ বা আমি একটা চক্কর দিয়ে বসছি। বলছি না যে আর লুক নিতে তুমি একা একা দেখেছো না ওই জায়গা দিয়ে এই পর্যন্ত এইখানে। এটা বুঝছি। আর অন্য অন্য যাত্রী অনেক আসতে সময় লাগে, অন্য অন্য যাত্রী এত তাড়াতাড়ি আসতে না। সেটা ওখানে দাঁড়াইতে বলছি। ভাড়া কত হয়েছে? যাত্রী নিয়ে তারপর ঘুরে না যাত্রী এখানে এত অনেক সময় লাগে যাত্রী আসতে, বুঝছো? সেজন্য আমি বলছি যে তাড়াতাড়ি যান, যাত্রী অনেক সময় লাগবে, বুঝছো? সেজন্য আমি বলছি যে ওইখান দিয়ে এখানে একটা চক্কর দেয়, এটাই বলছি। ভাড়া কত হয়েছে জিজ্ঞেস করে দেখুন। আমি বলি সবাই মিলে দেখি কত হয়েছে ভাড়া? 150 টাকা। তুমি সবাই নিয়ে গেলে তুমি শুধু 50 টাকা পাবে। হ্যাঁ বুঝছি, 100 কিন্তু টাকা আমি বেশি। বলছি যে এখানে সবাই, আমি ওইখানে বসে সবাই দেখছি, কিন্তু সবাই আসতে অনেক সময় লাগে, সেজন্য আমি সময় নষ্ট করার সুযোগ দিইনি। তখন আমি বলছি আপনি যান তাড়াতাড়ি। যদি একেবারে বেশি টাকা না ওটা আর সবাই মিলে গেলে তখন কত হয়? শুধু 50 টাকা পাচ্ছে। আর আর একা গেলে? একা গেলে 200 টাকা। একা গেলে কত? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে সবাই মিলে চেষ্টা করো। একা প্রথম একা রিজার্ভ পাবো না, তাহলে বেশি টাকা। আচ্ছা রিজার্ভ গেলে বেশি টাকা 200 টাকা। রিজার্ভ গেলে কত? রিজার্ভ গেলে 200 টাকা লাগে। রিজার্ভ মানে একা,
আর যদি সব যাত্রীদের নিয়ে যাও তাহলে সবাই মিলে সেটা রিজার্ভ না? না না, একা গেলে রিজার্ভ। একটা গেলে রিজার্ভ, রিজার্ভ গেলে 150 200 টাকা, আর রিজার্ভ ছাড়া একা গেলে শুধু 50। সবাই মিলে গেলে আমি সাথে এক একদিন শুধু 50। 50। ও সবাই মিলে যদি আমি একা টাইম তাহলে 50। ও আচ্ছা, সমস্যা নেই, অসুবিধা নেই। তাহলে এরপর থেকে এর সামনে আর উঠবে না। তাহলে একটা কাজ করো, বাম দিকে ঘুরাবো। কোথায়? তাই এখান থেকে যাও, এখান থেকে সোজা যাবো? না না, বাম দিকে যাও। বাম দিক দিয়ে যাও, বিলাস পার্ক দিয়ে যাও। না, ব্রিজের ভিতরে ঢুকে যাবে। না, বিলাস পার্কে যাবো না, বিলাস পার্ক দিয়ে দিয়ে যাও, তারপর দিকে। এখানে ঝামেলা, মানুষের মধ্যে না ঢুকে। না না, এদিক দিয়ে যাও, মানুষের কিছু তুমি খালি ঝামেলা করো। মানুষের ঝামেলা কিছু এখানে। কি একটা লাঠি লয়ে গেছে, ঝামেলা নিয়ে সমস্যা নেই, তুমি যাও। সাবধানে যাও, সাবধানে যাও। যাও যাও, সোজা যাও। স্পোর্টস কিছু হবে? হ্যাঁ, টুর্নামেন্ট। হ্যাঁ, ও তাহলে একটা কাজ করা যায়, আজকে না, এখন ডান দিকে যাও। তাহলে একটা কাজ করি, 30 গ্রাম দিয়ে বক্সিং পারবে, দৌড়াই একটা ছেলে দৌড়ায়। কি বলছিল ওই সময়, লাঠি নিয়ে কি বলছিলাম? লাঠি দিয়ে সব জায়গায় মানুষ কি করছে? ও সেইটা, বলছি আস্তে আস্তে বল ভাষা রেসপন্সিবিলিটি। হ্যাঁ, নিজের পরিস্থিতিগুলো হাইট সিস্টেমগুলো ভাই 5-6 ব্লগারটা লাঠি নিয়ে ভিডিও করে, বুঝছো? এই বয়সটাই লাঠি নিয়ে ভিডিও করে। 5-6 তো ক্রিকেট ফুটবল খেলাধুলা নিয়ে ক্লিয়ার বলছো নাকি বোঝো নাই? দ্বারা হ্যাঁ, সমস্যা তোমার সেটা ভুল আছে। তোমার বয়স খুব লাঠি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা ছেলে না থাকে না থাকবো, আমার সেই আমি তাকে ফলো করি না, ফলো করার দরকার নাই, তাহলে ফলো করা না। যে দেশে বাস করবে, যে সমাজে বাস করবে, সমাজের সাথে দেখছি তার ওরা 150 টাকা নিয়ে নেবে। হ্যাঁ, অথচ এই টাকাটা আমরা ঠকলাম না। আমরা যদি জানতাম তাহলে কি ঠকতাম? না না, আমি তোমাকে বলি একটা কথা ক্লিয়ার শোনো। আমি বলছি কি যে ওইখানে যাত্রী আমি ওইখানে সে থামছিল, ওইখানে অন্যান্য যাত্রীদের সেরকম আমি প্রথমেই বলছি, কিন্তু ওইখানে আমি দেখতেছি যে অনেক সময় লাগবে, সন্ধ্যা সময় লাগবে তোমার, না না সময় লাগলে তোমার টাকাটা সেভ হবে। তোমার টাকাটা বেশি না সময় লাগবে? না না, বুঝো না কেন, তাহলে একটু দেরি হয়ে যাবে তো, সন্ধ্যার পরে লাগবে সময়। আর ওরা তো শিশু বাড়িতে চলতেছে, বুঝছো? ওনার গাড়িতে বিকেলবেলা এত তাড়াতাড়ি উঠবে না, বুঝছো? সেই জন্য আমি বুঝতে পারছি। আমি যখন 90% বুঝছি তখন আমি বুঝছি ওইখানে একটা চক্র নিয়ে আসে। এবার ক্লিয়ার? আর শোনো, এটার সাথে আমার লাঠি নিয়ে কোন আবার ম্যাচ টাইম ম্যাচের এটার সাথে কোনো সম্পর্ক মিল নেই, ফালতু কথা বলবা না, ঠিক আছে? আবার এটাকে স্টার না বললে লাঠি বলো ফেল ওরা আমার কাছে লাঠি, তোমার কাছে স্টাইল কি আমার কাছে লাঠি? কেন? আমি যদি এতে লাঠি মধ্যে আছি। Go down.
পুলিশ যাইতেছে, পুলিশের ভিডিও করছে, পুলিশ খেয়াল করে না কি সামনে দিক তো ওই জন্য কেমন করছো এর বাকি সালাপি গুলি কেমন করছো তাই পুলিশ যদি দেখতো তাহলে কেমন করতো না দুষ্টমি করে বলবা পুলিশ যদি দেখতো কেমন করতো হ্যাঁ তাহলে থানায় জেলখানে আটকে রাখতো সিরিয়াসলি বলবো তুমি খুশি হইতে না অখুশি এখানে না মানে যখন যারাই চোখে পড়ে বা খেয়াল করতে পারে অসুস্থ পাবো কেন তোমার মানে এই বয়সের এইরকম একটা হ্যান্ডসাম ছেলে গাড়ি ভিডিও করে এটা একমাত্র বোকা পড়ানো মানুষ কীভাবে তবে যেটা মানুষ বোকা দেয় মাথায় একটু সমস্যা কীভাবে ওই মাথায় একটু সমস্যা আছে কেন কেন এটা আমি ভাবে তাই বলবো কেন তাহলে যারা ভাবে তারা কী কারণে ভাবে তারা ভাবে যে তোমার সঙ্গে এই গাড়ি মানায় এই বয়সে আর গাড়ি বিয়ে করা মানায় কোন বয়সে মানায় তাহলে তুমি যদি লাদি দিয়ে বিয়ে করে মানাইবে তাহলে তখন বিজেপি ব্যাপার তাহলে তার কোন বয়সে মানায় মানে ধরো যে সর্বোচ্চ সিএম কোড সিএমের পরে আছে ও তাই তাহলে তো মানুষ বলবে কি জানো বলবে যে পিছিয়ে বলো মানে এইটুকু বয়সে এত মোবাইল নিয়ে এত দরকার এটা বলো তাহলে কোন জ্বালার মধ্যে বললাম না 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 ওই বয়সে আর খারাপ বুঝছো আসলে তুমি জানো না ফালতু কথা আমার যদি লাঠি নিয়ে যদি হয় কোনো সমস্যা হইতো তাহলে তো একটা মানুষের ডাক নেই খেয়াল করছো মানে এটাই পারফেক্ট বয়স সেই জন্য সবাই স্বাভাবিক ভেবে নিয়েছে এবার খেলে তুমি যদি লাঠি নিয়ে ভিডিও করো তাহলে কী ভাববে তাহলে তো আমার মা ব্যাপার তুমি আমার খেপানোর চেতানোর জন্য বলছি বুঝছো আমি চালাকি বুঝছি আমার লাভ সিরিয়াসলি বলছি তুমি দুষ্টমি করো বলছো এটা আমি বুঝছি সিরিয়াসলি বলো নাই আর যদি তুমি সিরিয়াসলি বলো এটা তুমি ভুল বুঝে বলছো আসলে সঠিকটা বলো নাই এবার বুঝছো ওই জায়গায় রাখো কা হ্যাঁ ওই জায়গায় রাখো না কেন ওই জায়গায় রাখলে সমস্যা দেখি হ্যাঁ আমি বলছি যেখানে দেখাইছিলেন যে রাখলে সমস্যা কি ভালো কেন ওই জায়গায় রাখলে সমস্যা কি সেইটা বলো সিস্টেম আছে ওই জায়গায় কেন রাখবো না সেইটা বলো অনেক নন সিস্টেমিক এখানে দেখছি সুন্দর করে সবাই সিস্টেমেটিক রাখছে এটা ব্যাপার আছে না আচ্ছা ঠিক আছে তাহলে বোঝার ব্যাপার। আচ্ছা ঠিক আছে এখানে রাখি চলো তাহলে তা তুমি চলো আগে হাইতে চলো তাহলে তুমি বক্সিং মেরে আসো তোমার 20 টাকা দিয়ে যাও তুমি বক্সিং মেরে আসো আমি এখানে দাঁড়াই না তুমি এমনি দেখো না আসো দিয়ে আসো আসো আমার কিছু বিরক্ত লাগে আমি তোমার সাথে তুমি আগে না সমস্যা নেই তুমি তুমি এদিকে যাও সমস্যা নেই তুমি আও কিছু মানুষ যাবা না কিছু হইবে না না কিছু হবে না লক্ষ্য করো যা হাঁটো হাঁটো এটা ঘন্টা 3.5 ওই তো এক কত করলেন দাঁড়াও
রাখো রাখো পরিস্থিতি আমি বলবো আমার সময় আমার অসুবিধা বাসার জন্য কিছু নেওয়া লাগে না ভাই আপনি সাইড দিয়ে আমার সে দুই কিছুর পর তোমার একটা ফিরি দেওয়া যায় না ওরা বাইরের কষ্ট দিয়ে এখন তাও দোকানদারে কি মারতে দিন আর মারি এবার দেখো দেখি এত কম হইল কেন কারণ কি আজকে মানে মেশিন খারাপ না কেন মেশিন খারাপ কেন আজকে মেশিনের স্পিড কমাই রাখে কেন জানো এর উপর চালাচ্ছে যদি বয়স হয়ে যায় তাহলে তো ফ্রি এই জন্য ফ্রিতে দিতে দেয় না এই জন্য একটু তোমার আস্তে আস্তে এই রিস্ক তোমার নষ্ট হয়ে পাতলা কিন্তু মাসে একটা মানুষ তাইলে কি বলছো সময় তোমার হাতে ব্যথা না সমস্যা নেই আমি প্রতিদিন তো মানি না মাঝে মধ্যে মানি সেদিন ঠিক আছে ওই যে দেখো এদিক দেখো বাচ্চা যে মাঝি বা মাই যাবে ওই বাচ্চারা খেলনা চায় না এখান থেকে খেলনা কেনা চায় ফ্রি আছে সমস্যা নেই সমস্যা নেই ফ্রি আছে বলতে এখানে অনেক সুন্দর খেলনা আছে বুঝছো তাহলে মাঝি মাইদের যখন আসবে আবার কখন বরিশালে তুমি 1000 টাকা দেবে তাহলে খেলনা কিছুটা কিনে দিতে পারবো না মাঝি এইখান থেকে যাও বুঝছো নাকি বুঝো না হ্যাঁ বুঝছি ওকে হাতে ব্যথা বেশি আমি না পাগল করে খারাপ এটা কাজ আপনার হাতে চাপ নিয়ে নাও চাপ নিয়ে
এভাবে না দাঁড়াও সব এটা তোমার এই সব থেকে আস্তে ব্যাক হয়ে যাবে। আচ্ছা দাঁড়া আগে চাপ দিয়ে নাও ভালো করে দাও 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 আস্তে আস্তে হ্যাঁ দাও চাপ না ওরা কোনো চালাকি করে নাই আমি যখন বক্সিং পাম্প দিয়েছি কিন্তু শোনো মাঝখানে লাগে হিন্দি লাগছিলাম এই জন্য একটু কম হ্যাঁ তো দেওয়া উচিত ছিল এই জায়গায় দিয়েছি এই জায়গায় আমারও এরকম একদিন হয়েছিল। হ্যাঁ 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 তো ওই তোমার মতো এরকম ভুল আমারও হয়েছে সেই হ্যাঁ বুঝছো সেই জন্যই কম হচ্ছে। যেরকম ভুল আছে আজকে সেটা এর আগেও তোমার এরকম সেম ভুল হয়েছে কেন অভ্যস্ত না এই জন্য জায়গাটা ও আমার কাছে মনে হয় কি জানো ওই গোলটা আসছে না ওই গোলটা মানে আজকে একটু ঘুরাইছিল বুঝছো যেখান দিয়ে আমি মারি সেখানে মানে এরকম ছিল এরকম কাটার মতো সেই জন্য একটু গোলমাল হয়ে গেছিলাম কেমন করছো মারার আগে ওই জায়গাটা একটু ঘুরে দেখতাম কোন জায়গা মারলে সেটা আগে না আটকাল করে আগে অস্থির করছে বুঝছি আগে চাপ দিয়ে দেখবা কোন জায়গা মারলে ভালো হবে। হ্যাঁ চল এই সুতো বিল্ডিং কি বানাবে হ্যাঁ হসপিটাল ক্যান্সার হসপিটাল কি হাসপাতাল ক্যান্সার কেন হাসপাতাল বানাবে কেন বিল্ডিং বাসা বাড়ি না বানায় মানে বাসা বাড়ি না বানায় হাসপাতাল কেন বানাবে মানুষ চিকিৎসা নেবে না যাদের ক্যান্সার হবে হ্যাঁ তাদের এখানে ভালো চিকিৎসা হবে ভালো তাই দাম দেখি যাও একটা কাজ করে দেয় বাবা এখানে হাসপাতাল দুটো দিয়ে হ্যাঁ 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 হাসপাতাল
দিদা কে মারা গেছে? তোমার দাদা ভাই হ্যাঁ। দিদা সবাই শোনো আবার আরো অন্যান্য মানুষ মারা গেছে না? আর তোমার পরিচিত আর কেউ মারা গেছে? আমার নানা মারা গেছে, তারপরে আমার আত্মীয় স্বজন অনেক মারা গেছে। তাই সেজন্য তোমার এখানে আসলে তোমার কাছে কেমন লাগে? আমার মন খারাপ, তাই কেন? মানে একটা মন খারাপ হওয়ার জায়গা। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। রাস্তা আর ভালো যেখানে সেখানে যাও, মানে রাস্তা ভালো যেখানে, রাস্তা ভালো সেখানে যাও। ফুটবল খেলা ভিডিও করবা? হ্যাঁ করবো না, দাঁড়া একটু। আস্তে আস্তে চালাও, একটু আস্তে চালাও। ও খেলা শেষ। হ্যাঁ একটু আস্তে চালাও। দাঁড়াতে এক মিনিট, দাঁড়া এখানে দাঁড়া, দেখুন দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া এক মিনিট। হয়েছে হয়েছে হয়েছে, যাও যাও যাও। আমার কাছে কেমন লাগছে এই ফুটবল খেলাধুলা দেখার পরে? কিন্তু খুব ভালো লাগে, আমি একসময় ফুটবল খেলতাম তো, যার জন্য ফুটবল খেলা দেখলে আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আমি একসময় ফুটবল প্লেয়ার ছিল, আর আমি একসময় ক্রিকেট প্লেয়ার ছিলাম। ব্যাপারটা কেমন হলো? ভালোই হলো। এই যে একটা লোক ভিডিও করতেছে দেখেন সামনে, হ্যাঁ হ্যাঁ, ভালো। অনেক খবর পাওয়া গেছে। দে ভাই, হ্যালো, দেখছি 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 দেখছি, হাই দিছি। তুমি কেমন করছো? আসো, একটা লাঠি গেল, আরেকটা পাইছো। আরো একটা পাগল পাওয়া গেছে বলছেন, এই কেমন করছো? লাঠি গেল। এক পাগলে কি যেন কয়, এক পাগলে আর এক পাগলের সন্ধান দেয়। হ্যাঁ হ্যাঁ, কেমন করছো? হঠাৎ করে দিকে লাঠিওয়ালা এই যে দিকে। আমার হাসি পেয়েছে কেন? যে পাগল আরো তাহলে আছে দেশে, আমার সাথেও একটা আছে, আরও আছে হ্যাঁ হ্যাঁ, পাগলের অভাব। এই যে হঠাৎ করে দিকে আশ্চর্য হয়ে গেছে। কি ভাবছো? তাড়াতাড়ি তোমাদের দেখাইছি, আপনি আর একটা পাগল। কোন জায়গা থেকে? ওভিলেজ পার্কে দিতে? হ্যাঁ, এই যে বাসা আদান দিবে তো, বাসা দিয়ে দিবে। বাসায় একটু পরে যাও, অন্য অন্য জায়গায় যাও, বাসায় একটু পরে যাও। আচ্ছা,
সরাসরি দুই পাগলকে দেখার পরে তোমার অবস্থা কেমন? তাহলে আমার মনে হয় তোমারও নামাই দিতে ভাই, এই দুই পাগল একসাথে করে এটার চেহারা ভালো নাকি আমার চেহারাই ভালো থাকছে সেটা বলো। এটার চেহারা চেহারা কেমন? তুমি হাসছিল শুরুতে হঠাৎ করে চোখে মিলে কেমন করছে হাসছে? আর একটা পাগল আগে মামুনিকে বললাম মামুনি কেমন করবে বাসায় গিয়ে মামুনি রাখতে কি বলবে? তুই বলতে পারবে না, তুমি ভাববে কি যে থাক আরও আমার ছেলের মতো আরও পাগল আছে তোমার বিয়ে থেকে তোমার জিনিস নিয়ে না জুস লাগবে না, না এখন না, রাতে বা কালকের জন্য লাগবে না। রাতে সেটা রাতে নিয়ে এসো, রাতে যদি রাতে নিয়ে এসো। এটা চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ হ্যাঁ সেটাই তো আমি বলছি। আর উপরে রেস্টুরেন্টের নামটা কি? জানি হ্যাঁ বলতে পারি আচ্ছা বলতে এসে শুরু থেকে পর্যন্ত হাতে একটা লাঠি দিকে যে মানুষ যারাই খেয়াল করছে তারা কী ভাবছে বলো তো? পাগল নাই ঠিক করে বলো সেটা কি বলবো? বদ্ধ পাগল তাই বদ্ধ পাগল অনেকদিন ধরে পাইলাম কিভাবে আমার মতো সেম টু সেম লাঠি এলা। পৃথিবীতে পাওয়া যায় হ্যাঁ কখন কোন জায়গায় পাগল বিজয় হয় বলা যায় না। সেটাই আমি বলছি হাই বলছি না হাই বলছি সে হাই দিচ্ছি। হ্যাঁ পাগল হয়ে তো পাগলে হাই দেবে সেও দেখছে লাঠি তখন সে কী ভাবছে মনে মনে? এবার থেকে আর এক পাগল করছে না পাগল ভাববে কেন ভাবতে পারো সে কী ভাবছে বলো? এবার তো আমার মতো আর একটা ছেলে আসছে আমার মতো আরেকটা লাঠিওয়ালা আসছে পাইছি সেটা ভাবছে না? কত হয়েছে? ও আচ্ছা আচ্ছা আমার দিকে কত টাকা নেই তো আমার টাকা আমি সন্ধ্যারে কালকে সকাল সকাল দিতে পারবো না, আমার তো টাকা এই মুহূর্তে নাই যাওয়ার মতো। হ্যাঁ তা তো দাম কিন্তু টাকা আমি প্রদীপকে টাকা দেওয়ার মতো সকালে অফিসে দেবে বা কিছু আমার দোকান দিয়ে যেন নিয়ে দেয় এ করে দিচ্ছি আমার দোকানে আসে অক্সফোর্ড মিশন সোজা দিয়ে দেয় তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি চালু করো হারিয়ে চলো করো অক্সফোর্ড মিশনের সাথে মানে আমার প্রিয় সেরা স্কুল থেকে বুঝছো পুরানো বুঝছো? না তার আগে আমি জিওতে চলে গেলে দুইটা জিওপি আর কি না পরে নিও সেটা এখন না সন্ধ্যা পরে নিও ঠিক আছে এখন না পরে নিও পাবো হ্যাঁ হ্যাঁ পরে নিও এখন না পরে এদিক দিয়ে না কালুসা সড়ক বাম দিক দিয়ে ও আচ্ছা তুমি তো এখন যাইতে নিষেধ করলো না? কি কালু শেষ হবে যাইতে নিষেধ করলো না? না 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 কালুসা সড়কে যাইতে বলি নেই সেটা রাতে আসার সময় নিয়ে এসো বুঝছো? তাহলে একটা কাজ করবে আমি যেটা বলি নভেম্বর মাসে তুমি আর আমি এসেছি ঠিক আছে এই মাসে দরকার নেই ঠিক আছে কেমন করছো শুনে আচ্ছা সিরিয়াসলি শোনো যখন সিরিয়াসলি হ্যাঁ তো একটা রাফি নিয়ে স্কুল যাই কিছু একটা বলো তাড়াতাড়ি বিদ্যালয় যেখানে তুমি সবচেয়ে বেশি ফাঁকাফাঁকি করছো হ্যাঁ হ্যাঁ কী বলছে আমার স্কুল নিয়ে অনেক সুযোগ আছে হ্যাঁ আচ্ছা আমরা যাই দিকে ঢুকবো দেখছি একটা বড় একটা মাঠ আছে আর সুন্দর একটা জায়গা আচ্ছা তো অক্সফোর্ড মিশন দিয়ে এখানে কত কিছু না ওখানে এখানে ঢুকবো না না অক্সফোর্ড মিশন দিয়ে যাই এখানে যাই এখানে যাই অক্সফোর্ড মিশন আগে পুরো পিছনে করা আমি জানি
দেখলে ভালো লাগে। এটা পরেশ সাগরের মাছ। কি বলছে না? এই যে সামনে পরেশ সাগরের মাছ, এখন অনেক বাংলা কথা বোঝা যাবে। আচ্ছা আচ্ছা চালাও। এখানে খেলাধুলা হয়। অনেক বড় মাছ। টুর্নামেন্ট খেলা চলতেছে। হ্যাঁ, হ্যাঁ আজকে শেষ খেলা। শেষ ফুটবল। এখানে আমাদের এদিকে বের হওয়া যায়, কি বলছো? এদিকে পিছন দিয়েও বের হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। হ্যাঁ অক্সফোর্ড মিশন দিয়ে বলছি। হ্যাঁ 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 ঘুরেই তো হ্যাঁ হ্যাঁ ঘুরো। এটা কি বাড়ি বানাইছে এটা? হ্যাঁ কলেজ। হ্যাঁ মেয়েদের তোমরা ডান দিকে এটা। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা মেয়েদের হোস্টেল। কি মেয়েদের হোস্টেল ওই যে তোমাদের সাথে পুরোটাই? তোমাদের কলেজে যে পড়তো না যেসব মেয়েরা, হ্যাঁ হ্যাঁ এরকম আরো অনেক বড় কলেজও আছে, হোস্টেলও সব মিলে। আচ্ছা সবই মেয়েদের, ছেলেদের নাই? এটা ছেলেদের না মেয়েদের? এটা ছেলেদের, পরেরটা ও পরেরটা মেয়েদের আর এটা ছেলেদের? বয়েজ আর গার্লস। বুঝি নাই। বয়েজ হোস্টেল আর গার্লস হোস্টেল। ও আচ্ছা বয় হোস্ট আর Boys hostel, boys hostel. বয় হোস্টেল আর বয়েজ বয়েস আর বয় একই কথা? না, বয় একা আচ্ছা হোস্টেল। বয়েস হোস্টেল আর গার্লস গার্লস হোস্টেল। আচ্ছা আচ্ছা ওকে। বইয়া দেখছি। সামনে বন্ধু বিয়ে বললাম যে তোমার বিয়ের সময় তো আমার ছেলে আবার লাঠি ছাড়া পারে না, সেই জন্য কি দাওয়াত দেবেন? সেই হিসেবে তখন বন্ধু কি বলবে? না মামা, আমি সেটা শুধু দেখেন না। বলে কি মামা, আমি শুধু রাফিনের দাওয়াত দিই না, রাফিনের লাঠিরে দাওয়াত দিতে পারবো না। রাফিন আবার লাঠি ছাড়া পারে না, তখন কেমন করবে সে? তাহলে লাঠি ছাড়া আসতে হবে রাফিনের, তাইলে আসতে পারে। আর যদি লাঠি ছাড়া না আসে তাহলে রাফিনকে ঢুকতে দেওয়া হবে না। এটা তুমি কে? কারণ কি, সে লাঠিদের উপরে খুব অ্যানয়েড। তাই অ্যালার্জি লাগে? মারা তো গেল। আস্তে আস্তে সাবধানে নেই। অনেক আগের থেকে অনেক সুন্দর করে বানাইছে অক্সফোর্ড মিশন। এত উন্নতি হয়েছে কীভাবে? আর ওই নতুন স্টুডেন্টরা আসছে, স্টুডেন্ট বাস
সেই সামনে দিয়ে যাও তো সোজা দিয়ে তো বাসার দিকে যাওয়া যায় না আমি ঘুরেই তো না। কেন এখান থেকে যাওয়া যায় না এই সোজা দিয়ে তাহলে পরে একটু তাড়াতাড়ি যাও, 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 যাও। ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ যাও যাও দিয়ে দিচ্ছে বাসায় গিয়ে আমার সঙ্গে হ্যাঁ 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 তাই সোজা গিয়ে সদর দিয়ে দিয়েছে সেখান দিয়ে বুঝছো আজকে কেমন করছো লাঠি টাঠি হাতে আমি তো তোমার পিছনে বসা যাত্রী সে কেমন করছিস তোমার কেমন লাগতেছে কেন আমার পিছনে মাথা কত করে তাক খায় গাড়ি চলে পাবলিক আমার দিচ্ছে দাঁড়িয়েছে ভালো আছে তুমি কি বলো তারে গাড়িটা আছে কিন্তু তো রক্ষা আমি বলে তখন সে কি বলে বন্ধু আসলে তোমার কাছে কেমন লাগে আমার লাঠিটা দেখে তুমি সুন্দর করে হাসি শুরু করে দুষ্টামি করে কমিয়ে বাপ রে বাপ কেমন লাগে অসাধারণ বিরক্ত লাগে তাই পৃথিবীর আচ্ছা পরে বলবো আগে দাঁড়া 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 তাড়াতাড়ি বাসা না 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 এইখান থেকে পুডিং বাসাতে আইসক্রিম খাইছো পুডিং খাবে পুডিং দিন হ্যাঁ পুডিং ভাই একটু এসে রাখেন হ্যাঁ এখানে হাতে রাখুন
হাতে দাও, আমার হাতে দাও, এইটুকুর জন্য আমার হাতে দেবে। আস্তে আস্তে দাও, দাও। হান্ডি করাই আস্তে 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 এদিকে তাকাও, সোজা তাকাও। এরকম সাজিয়ে দিয়ে বাবা শোনো, ওই সময় ঠিক বলতে পারি না, আমার বাবা যে লাঠিটা দিয়ে তোমার কাছে কেমন লাগছে, খুব খুশি ঠেলায় বলো, অসাধারণ ভালো লাগে, যদি বলো শুরু বাইরে মারাত্মক ভালো লাগছে, মারাত্মক খুব সুন্দর লাগছে। খুব খুশি হয়েছো? মারাত্মক। খুশি? ও আচ্ছা, সত্যি? আচ্ছা, তাহলে কি আগামী শুক্রবার নিয়ে যেতে পারো লাঠি অবস্থায়? আর জীবনে যদি শুধু লাড়ি লেন অবস্থা হ্যাঁ, তোরে শুদ্ধ লাড়ি দেবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে নামো, নামো। দাও দাও দাও, হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। এখন যাও যাও। তাহলে কয়টা আসবো এখানে? ঠিক 10টার মধ্যে 10টায় না, এখানে আসবো তারপর। না 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 না, 10টায় না, সন্ধ্যা করে আসবো। তাহলে একইভাবে মসজিদে বাসায় না। হ্যাঁ হ্যাঁ, তারপরে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আমি করতে। Oh, no. আসো, এদিকে দাঁড়াও। কেমন লাগছে আজকে ঘুরে এসে শুক্রবারে? ক্যামেরা তাকায় বলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে। একদম একটা জিনিস শুধু ও যে আমি যে আরেকটা লাঠি নিয়ে দেখছেন কেমন করছো? ওরে বাবা, দুইজন লাঠি। আমার হাসি পেয়েছে যে আর একটা পাগল পাওয়া গেছে পুলিশ। ও এই যে কোটিং এর এখানে ভিডিও করছে না, মানুষ কি ভাবছে ম্যানেজারটা আর এই স্টাফটা? ভাবছি যে ভালো হয়েছে আমাদের জিনিসটা ভিডিও। সে খুশি হয়েছে না অখুশি হয়েছে? অবশ্যই খুশি হয়েছে ম্যানেজার মালিকটা? হ্যাঁ। ও